এক্সকিউজ মি, ইয়েস। আমরা একটু বাহার সঙ্গে দেখা করতে এসেছিলাম। বাহা শরীর হ্যাঁ, ও আছে তো রুমে। মনে হয় কলেজ থেকে এখনো ফেরেনি। কাজ করুন, আপনারা ভিজিটার রুমে গিয়ে বসুন, উনি এলেই আপনাদের খবর দিয়ে দিচ্ছি। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আপনাদের নামটা একটু বলে যাবেন? বলছি যে নামটা বললে যদি দেখা না করে। কিন্তু তা না বললে এরা অ্যালাউ করবেন কেন দেখা করতে? ঠিক আছে, তোর নামটাই বলে দিলে কে আছে? আমার মনে হয় সেটাই ভালো, কিন্তু এরপরেও বাহা দেখা করবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। দিদি বর্দাভাই নিজে দেখা করতে এসছে, এটা শোনার পরও কি বাহার সাহস হবে না দেখা করার? এই তো বাহা এসে গেছে। বাহা, তোমার সঙ্গে দেখা করতে এসছেন। বাহা, ভাব, চল ভিজিটার্স রুমে চল, আয় চল ভেতরে কি কথা বলি, আয়। মোর এখন সময়টা হবে ক্লা, তা বাদে মোর মিলা লেখাপড়াটা আনছে, মই এখন কোনো কথা বলতে পারবো ক্লা। আরে বাবা, একজনের জীবন যেতে বসেছি আর ও লেখাপড়া দেখাচ্ছে। থাক তোর লেখাপড়া। আসলে তোরা বড় মানুষটা আনছিস তো, তোদিকে জীবনটা মনে হয় তার লিগে কোথায় কোথায় চুলেটো যায়। মোদিকে জীবনের তো কানা করিও দামটা লাইলা। আচ্ছা বাহা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই কি সব পাকা পাকা কথা বলবি? বা চল না তোর ঘরে চল, আমরা ওখানে বরং বসে কথা বলি, চল। মু তো বললাম মোর কোনো সময়টাই হবে ক্লা। বাহা, ঠিক আছে, সময় না থাকলে আমরা তোকে বিরক্ত করবো না, ঠিক আছে, কিন্তু তোকে 1 মিনিট, জাস্ট 1 মিনিট একটা কথা শুনতে হবে। বাহা, 1 মিনিট নিশ্চয়ই তো বিরাট কোনো ক্ষতি হবে না? তোরা যে কি বলবি সেটা মু ভালো করেই বুঝতে তো পারছি। তাই নাকি? আচ্ছা বেশ, বল তাহলে কি বলবো আমরা। তোদিকের ছেলের শরীরটা খারাপটা করেছে, তাই তো? তা বাদে শরীরটা খারাপ হওয়ার তো কথাটাই ছিল ক্লা, তার লিগেই তো তোরা মোর কাছকে ছুটেটো এসেছিস। শরীরটা খারাপ না হলে এখন চলতো কি মনে? বাহা, মুখে ধমকাইছিস কিসের লিগে? মুখে কোনো ভুল কথাটা বলছি? বা আমরা তোকে একটা কথা বলতে এসেছি, আর তুই কি ভাবছিস যে দাদাভাই মিথ্যে দাদাভাই নিজের অসুখের কথা বলে তোকে ফিরিয়ে নিয়ে যেতে পাঠিয়েছে আমাদের? মু নিজেকে আর বিবাহিত মনেটাই করতে চাইলা। বিহার চিহ্নগুলানো মুছেটো দিবক, আর শুধু চিহ্নগুলান কিসের লিখে? যত স্মৃতি ছিল সেগুলানো মুছেটো দিবক। ওকে, ঠিক আছে, সেটা তোর সিদ্ধান্ত, সে ব্যাপারে আমাদের কিছু বলার নেই। আমরা শুধু তোকে একটা কথা জানানোর জন্য এসেছিলাম, সেটা জানিয়েই চলে যাব। মোর আর কোনো কিছু জানার দরকার তো লাই বড় দাদা বাবু। ইতদিন ধরে তো শুধু তোর ভাইটোকেই জানতাম, শুধু তাকেই জানবার লিগে মোর সারা জীবনটা মো পাত্র করেছি, কিন্তু তার ফলটা কি হলো সেটা তো তোরাও সকলে দেখতে তো পেয়েছিস না। তার থেকে বরং তোর ভাই ছাড়া এই দুনিয়াটাতে মিলা কিছু জানবার আনছে, সিগুলানকে জানাই বেশি ভালোটা হবে। বাহ বাহা, এই কদিনে তোর বেশ উন্নতি হয়েছে দেখতে পাচ্ছি। হে, উন্নতি তো সকলের ক্ষেত্রে হতে তো পারে, শুধু মোর বেলায় দোষের হয়ে যাবে। বাহা, কমলিকার সমস্ত কিছু টেস্ট করা হয়েছে। ওর শরীরে বাচ্চা নয়, একটা টিউমার আছে। কাজেই ভাইয়া সম্পর্কে আমরা যেগুলো ভাবছিলাম সেগুলো সবটাই ভুল। এটা এটা আমাদের মনে হয়েছে তোকে জানানোটা দরকার, আর সেই জন্যই আমরা এসেছি। এবার তুই কি করবি সেটা সম্পূর্ণ তোর উপর নির্ভর করছে।
বাহা দাদাভাই দিল্লি চলে যাচ্ছে। প্রথম খবর ছেড়ে একটা নতুন চাকরি নিয়ে দিল্লি চলে যাচ্ছে বাহা। চাকরি, কলকাতা, পরিবার সব ছেড়ে দাদাভাই দিল্লি চলে যাচ্ছে। বাবা বিশ্বাস করো, আমি কোনো ভুল করিনি। বাবা বিশ্বাস করো, তুমি প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। বাবা প্লিজ আমাকে বিশ্বাস করো, আমার কথা। আমাকে এরকম অসহায় অবস্থায় ফেলে রেখে চলে যেও না বাবা, যেও না বাবা। তাই তাই নাকি? হ্যাঁ তাই। ওর জীবনের সব থেকে আপন জন্য যখন ওকে ভুল বুঝতে ছাড়েনি, ওকে অবিশ্বাস করেছে, তখন ওর পক্ষে আর কি করা সম্ভব ছিল বল? ওর জায়গায় যে কেউ থাকলে একই কাজ করতো। তুই করলি না? দেখ বাহা, ভাইয়া যে ডিসিশনটা নিয়েছে তার থেকে ওকে সরানো বা নড়ানো আমাদের কারোর পক্ষে যে সম্ভব না সেটা তুই খুব ভালো করে জানিস। একমাত্র সেটা পারলে তুই করতে পারিস। আর তাই আমরা অনেকটা আশা করে তোর কাছে এসেছিলাম। এরপর তুই কি করবি তোর ব্যাপার, তোর কি বিবেচনা হয় সেটা। বাহা, সেদিনের পর থেকে ছেলেটা বাড়িতে জল পর্যন্ত খায়নি। আর তো মাত্র কটা দিনই আছে বাহা। সামনের মাসে 2 তারিখই দাদাভাই চাকরি জয়েন করছে। ও, এত বড় সিদ্ধান্তটা সে নিজেই নিল? তার বিবাহ করা বউয়ের পড়তে তার কোনো দায়িত্বই নেই? ওর মনের এখন যে কন্ডিশন, তাতে করে এই সমস্ত কথা ভাবার মতো মনের অবস্থা ওর আছে বলে তোর মনে হয়? তাছাড়া তুই তো সেদিন ওর পাশে থাকিসনি বাহা। আমি বৌদি হয়ে তার পাশে থাকতে পেরেছি, আর তুই তো স্ত্রী হয়ে তোর সব থেকে কাছের মানুষটাকে কিন্তু সেদিন বিশ্বাস করতে পারিসনি। যদি সিটই হতো তাহলে কি ও মুখে লাভ বলে চলে তো যেতে পারত? কই, সেদিনের পর থেকে তো একটুবারের লিখেও মোর খোঁজ তো লাই কোথাকে আনছি, কিমন আনছি, ও তো কিচ্ছু জানে না। দেখ বাহা, আমরা আমাদের কর্তব্যটুকু করে গেলাম, তোকে সমস্ত ঘটনাটা খুলে বললাম। এরপর তুই কি করবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার। দেখ বাহা, এখন কিন্তু মান অভিমানের সময় নয়। মান অভিমানের জন্য সারা জীবন পাবি তুই। আর যার উপরে অভিমান করছিস সেই মানুষটাই যদি দূরে চলে যায় তাহলে কার উপরে অভিমান করবি বল? বাহ, এখন সবার আগে তুই যা আগিয়ে ওরচিকে ধরে রাখার চেষ্টা কর। শোন বাহা, আমরা বাড়িতে বলে এসেছিলাম যে তোকে ফিরিয়ে নিয়ে যাব। তুই যাবি না বাহা? দেখ রূপো দিদি, মু ধর আজ দুদিকের সঙ্গে ঘুরতে চলে তো গেলাম, কিন্তু কি হবে? আজ লয় কাল লয় পরশু ফির তো দিদিমণির সঙ্গে ওর যোগাযোগটা হবে। তোর দাদা কি মুখে কোথাটো দিতে পারবে যে কোনোদিনের লেগে সি আর দিদিমণির সঙ্গে যোগটা রাখবে না? এবার কিন্তু তুই বাজে কথা বলছিস বাহা। এইবারে কমলিকাকে কিন্তু তুই রেখেছিলি আমাদের বাড়িতে, ভাইয়া নয়। ইটো যেমন ঠিক তেমন ইটাও ঠিক যে মু শুধু দিদিমণিকে রেখে তো ছিলাম বলে ওদিকে যোগাযোগটা হয় না। তাছাড়া ওদিকে যোগাযোগটা থাকে কিনে তোর ভাইয়া উয়াকে বাঁচাইতে চাইলাই। এক সঙ্গে এক ঘরতে রাতটা কাটাইলাই, সিগুলার লিও তো মুখে মিছা কথাটা বলেছিল। বাহা, তুই এখন এই সময়ে দাঁড়িয়ে এইসব যুক্তি তৈরি করছিস? মোর নিজের থেকে কিছু তৈয়ার তো করছে একলা বড় দাদা বাবু। যেগুলান ঘটেছে মু শুধু সেগুলান বলছে। তার মানে তুই এখন যাবি না, তাই তো?
মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু